আপনাদের এবার এই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে এবার অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে না। কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে না এবং সরকার থেকে আপনাদের কি জানানো হয়েছে, প্রায় 2 লক্ষের নাম বাদ গেছে অন্নপূর্ণা যোজনা থেকে। কোন কোন মহিলাদের আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না এবার, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু আপনারা ডিটেলসে জানতে পারবেন। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আপনারা অবশ্যই পারলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর আপডেট সবার আগে পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, এখানে কি বলা হয়েছে, লক্ষ্মী ভাণ্ডারের প্রায় 2 লক্ষ নাম বাদ, অন্নপূর্ণা যোজনা হবে ছাড়াই বাছাই করে। তালিকা থেকে প্রাথমিকভাবে বাদ যাচ্ছে প্রায় 2 লক্ষ মহিলার নাম। দক্ষিণ 24 পরগনায় লক্ষ্মী ভাণ্ডার প্রাপকের তালিকা থেকে প্রাথমিকভাবে বাদ যাচ্ছে প্রায় 2 লক্ষ মহিলার নাম। এরা হয় মৃত বা ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে অথবা অন্যত্র চলে গেছেন, কিন্তু নাম এখনও তালিকায় রয়ে গেছে। এদের বাদ দিয়েই শুরু হবে অন্নপূর্ণা যোজনা। এছাড়াও যাদের নাম ট্রাইব্যুনালে বিবেচনা করেছে তাদের তালিকা আলাদা করা হয়েছে, এদের নাম এখনই বাদ দেওয়া হবে না। প্রসঙ্গত, এই জেলায় এতদিন এই প্রকল্পে উপভোক্তার সংখ্যা ছিল প্রায় 22 লক্ষ। আগামী মাস থেকেই লক্ষ্মী ভাণ্ডার শেষ হয়ে শুরু হচ্ছে বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনা। যোগ্য মহিলারা যাতে এই প্রকল্পের টাকা পান সে ব্যাপারে সতর্ক রাজ্য প্রশাসন। তাই লক্ষ্মী ভাণ্ডারের প্রাপকের তালিকা নিয়ে শুরু হয়েছিল ঝাড়াই বাছাইয়ের কাজ। ঠিক যেভাবে SIR পদ্ধতি মেনে ভোটার তালিকা বাছাই করেছিল নির্বাচন কমিশন, এক্ষেত্রে অনেকটা সেরকম তালিকায় বৈধ ও যোগ্য মহিলাদের রাখা হয়েছে। দেখা যায় জেলায় অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পরও সেই নামগুলি রয়ে গেছে লক্ষ্মী ভাণ্ডার প্রাপকের তালিকায়। মৃতদের নামও বাদ পড়েনি, তবে ভোটার তালিকা থেকে নাম ডিলিট করার পর যারা ট্রাইব্যুনালে বা নাগরিকত্বের জন্য আবেদন করে রেখেছেন তাদের আপাতত বিবেচনাধীন হিসেবে রাখা হয়েছে। এদিকে যারা এতদিন লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলেন তাদের তথ্য ভেরিফিকেশন কাজ শুরু। রাজপুর সোনারপুর পৌরসভা এলাকায় বিভিন্ন নথি নিয়ে পৌরসভায় অফিসগুলোতে গিয়ে তথ্য যাচাই করিয়ে আসতে হচ্ছে মহিলাদের। তাতে এইসব জায়গায় দীর্ঘ লাইন পড়েছে, কারণ আজ শুক্রবার এই প্রক্রিয়া শেষ দিন বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। তবে শুধু পৌরসভা নয়, মুখ্যমন্ত্রী ঘোষণা মতো বিধায়কদের এই যাচাইয়ের দায়িত্ব নিতে বলা হয়েছিল। এতদিন যেমন সোনারপুর উত্তরে বিধায়ক দেবাশিস ধরের নির্দেশে বিজেপি কার্যকর্তার ক্যাম্পে করে যাচাই পর্ব সারলেন। তো আপনারা বুঝতে পারছেন এখানে কি বলা হয়েছে, যে সমস্ত মহিলাদের যাদের ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, অথবা যে সমস্ত মহিলারা মারা গেছেন এবং সেই সমস্ত মহিলাদের নামও এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আওতায় কিন্তু রয়ে গেছে। তো সেই সমস্ত ভেরিফিকেশন প্রক্রিয়া আরও ভালোভাবে আপনাদের করা হচ্ছে, যাতে সেই সমস্ত নামগুলো বাদ দেওয়া হচ্ছে। এবং যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, নাগরিকত্বের জন্য পাওয়ার জন্য আবেদন করেছেন, সেক্ষেত্রে সেই সমস্ত মহিলাদের আপনাদের আরও বিচারাধীন বিবেচনাধীনের ওপর আপনাদের এই সমস্ত মহিলাদের টাকা কিন্তু দেওয়া হতে পারে, ভবিষ্যতে দেওয়া হবে। সেই সমস্ত আপনাদের মহিলারা কিন্তু টাকা কিন্তু পেতেও পারে। এই নিয়ে কিন্তু আপনাদের একবারে বলেনি যে এই সমস্ত মহিলারা পাবেন না যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন। আশা করছি পেয়ে যাবেন। অথচ এই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না। অন্নপূর্ণা যোজনা সম্পর্কিত আরও যদি তথ্য আপনারা পেতে চান, এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে অবশ্যই যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম খবর আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন।